নমস্কার বন্ধুরা, বাস্তব জীবনে এমন কিছু কথা যা আমাদের জানা এবং বোঝার খুব প্রয়োজন, যেই কথাগুলো আমাদের জীবনকে সহজ এবং সরল করে তোলে। বন্ধুরা, আজকে আমি ভগবান গণেশের এমন দুইটা গল্প বলবো, যে দুইটা গল্প থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো বন্ধুরা, একবার কি হলো, কৈলাসে ধনকুবের গেল। ধনকুবের যাওয়ার পর ভগবান শিব এবং পার্বতীকে নেমন্তন্ন করলো ওনার বাড়িতে ভোজন করার জন্য, এবং সঙ্গে উনিও বললেন যে আপনারা দুইজনকে আমার বাড়িতে ভোজনের নিমন্ত্রণ, আপনারা আসবেন, আপনারা যা খুশি খেতে পারবেন, আমার এখানে ভোজনের কোনো কম নেই। তারপর ভগবান শিব বুঝে গেল যে ধনকুবেরের অহংকার হয়েছে। তখন মহাদেব শিব বলল যে আপনি একটা কাজ করুন, আমরা দুইজন তো যেতে পারবো না, আমাদের ছেলে গণেশকে নিয়ে যান। তবে একটা কথা মনে রাখবেন, গণেশ কিন্তু প্রচুর খায়। তখন ধনকুবের বলল যে কোনো সমস্যা নেই, আমার খাদ্য ভাণ্ডারে খাবারের কোনো অভাব নেই। তারপর গণেশকে নিয়ে গেল। গণেশকে নিয়ে যাওয়ার পর তারপর ধনকুবের ভোজন রান্না করলো, রান্না করার পর গণেশকে দিল, কিন্তু গণেশের পেট ভরেনি। তারপর আবার রান্না করলো, আবার দিল, আবার গণেশ খাবার শেষ করে দিয়েছে। আবার রান্না করলো, আবার দিল, গণেশের পেট ভরেনি। ধনকুবেরের খাদ্য ভাণ্ডারে শেষ, খাদ্য ভাণ্ডার আর কিছুই নেই। তারপর ধনকুবের কি করলো, মহাদেব শিবের কাছে আবার আসলো। আসার পর বলল যে আপনি ঠিকই বলেছেন, গণেশ প্রচুর খায়, কিন্তু আমার খাদ্য ভাণ্ডারে খাদ্য শেষ হয়ে গেছে, কিন্তু গণেশকে আমি কিছুতেই পেট ভরাতে পারছি না, গণেশ কিছুতেই তৃপ্তি হচ্ছে না। তারপর মহাদেব ধনকুবেরকে বলল যে আপনি একটা কাজ করুন, আপনি এক মুঠ চাল নিয়ে যান এবং নম্রতা এবং ভদ্রতার সাথে গণেশকে দিন, দেখবেন গণেশ তৃপ্তি হয়ে যাবে। তারপর এক মুঠ চাল নিয়ে গেল ওই ধনকুবের, নেওয়ার পর ওইটা রান্না করলো এবং গণেশকে নম্রতার সাথে দিল। গণেশ ওইটা খেয়ে গণেশের পেট ভরলো এবং গণেশ তৃপ্তি হয়ে গেল। তো গল্পটার মূল উদ্দেশ্য হলো যে আপনি কাউকে অনেক কিছু দেওয়ার পর সন্তুষ্ট করতে পারবেন না, কিন্তু নম্রতার সাথে যদি আপনি অল্প কিছু দেন তাহলে ওই মানুষটা সন্তুষ্ট হয়ে যায়। তাই বলছি যে যখন যাকে কিছু দেবেন তখন নম্রতার সাথে দেবেন, দেখবেন ওই মানুষটা তৃপ্তি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। নাম্বার 2 হলো, একবার কি হলো, মহাদেব একটি যজ্ঞের আয়োজন করেছেন, খুব বড় একটি যজ্ঞের আয়োজন করেছেন এবং ওই যজ্ঞে সমস্ত দেবতাদের নেমন্তন্ন করবেন। কিন্তু মহাদেব ভাবছেন যে সমস্ত দেবতাদের নেমন্তন্ন করার দায়িত্বটা কাকে দেওয়া হয়, কাকে দিলে ভালো হয়। তারপর অনেক চিন্তা ভাবনা করে দায়িত্বটা গণেশকে দিলেন। তো গণেশকে দায়িত্ব দেওয়ার পর গণেশ ভাবলো যে আমাকে দায়িত্ব দিয়েছেন সমস্ত দেবতাদের নেমন্তন্ন করার জন্য, কিন্তু আমার বাহন হলো ইঁদুর, ইঁদুরকে নিয়ে যদি আমি সমস্ত দেবতাদের বাড়িতে যাই তাহলে কয়েক বছর লেগে যাবে, নেমন্তন্ন আর করা হবে না। তারপর গণেশ ভাবলো যে আমার বাবা মানে মহাদেবের মধ্যে সমস্ত দেবতাদের বাস করলো, মহাদেবের পূজা শুরু করলো এবং সেই পূজা সমস্ত দেবতাদের আহ্বান করলো, সমস্ত দেবতারা ওই জায়গাতে আসলো। আসার পর গণেশ কি করলো, ওই নেমন্তন্ন পত্রটা মহাদেবের হাতে তুলে দিয়ে যেভাবে করে সমস্ত দেবতারা নেমন্তন্ন পেয়ে যায় এবং সমস্ত দেবতারা সন্তুষ্ট হয়ে যায়। তো ছোট্ট এই গল্পটার মূল কাহিনী হলো যে বুদ্ধি সবার মধ্যে আছে, তবে সঠিক সময়ে সঠিক জায়গায় বুদ্ধিটা ব্যবহার করতে পারলে কিন্তু মানুষ সঠিক জায়গায় পৌঁছতে পারে। তো বন্ধুরা, আজকের এই দুইটা গল্প থেকে আপনারা কি জানতে পারলেন, কি বুঝতে পারলেন, কমেন্টে অবশ্যই